হ্যালো বন্ধুরা, তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করি। তো আজকের ভিডিওটা হবে আমি কিভাবে মাছ তরকারিটা রান্না করলাম। প্রথমেই আমি মাছগুলি ভেজে নিয়েছিলাম, তারপর এখানে একটু পেঁয়াজ কুচি করে রেখেছি, ওইটা আমি তেলটার মধ্যেই দিয়ে দিলাম, যে তেলটার মধ্যেই আমি মাছটা ভেজেছিলাম। আর পেঁয়াজগুলি দেখো এখানে একটু লাল হয়ে আসলেই তারপর এগুলির মধ্যে দিয়ে দেব মরিচটা। দেখো এখানে একটু লাল হয়ে এসে পড়েছে। আর এখানে একটু লাল লাল হওয়ার পরেই আমি দিয়ে দেব কিন্তু মরিচগুলি, কারণ মরিচটা একটু ভাজা ভাজা হবে আর সেন্টও কিন্তু একটু ভালো আসবে, তার জন্য আমি কয়েকটা মরিচ দিয়েছিলাম। আর তার মধ্যে অ্যাড করে নিলাম একটু লবণ আর একটু হলুদ, আর তার সঙ্গে আর একটু অ্যাড করে নিলাম একটু লাল লঙ্কা গুঁড়ো, কারণ এগুলি একটু দিলে কালারটা একটু বেশ ভালো আসে। আর যেহেতু আজকে আমি এখানে মরিচটা পেস্ট করে দিইনি, একটু চিড়ে দিয়েছি, তার জন্য একটু লাল গুঁড়োটাই ইউজ করলাম। আর এখানে একটু ভাজা ভাজা করে নেব, কারণ কাঁচা লঙ্কার গুঁড়োটা একটু ভাজা হলে ভালো লাগে খেতে। আর তার মধ্যে আমি বেগুন আর টমেটোটাও দিয়ে দিলাম। আর ওই দিন রান্নাটা আমার একটু তাড়াতাড়ি করার ছিল, তাই আমি শর্টকাটভাবেই করে নিয়েছি। আর দেখো তোমাদের তো আমি বলতেই ভুলে গেলাম, তোমরা এবার বলো কেমন আছো সবাই। আশা করছি ভালোই আছো আর সবাই ভালো থাকবে। আর আমার কিন্তু এখানে দেখো একটু তার সঙ্গে জলটা অ্যাড করেছিলাম, কারণ বেগুন আর টমেটোটা একটু সফট হলে ভালো হয়, তরকারিটা খেতেও কিন্তু ভালো লাগবে। আর এখানে কিন্তু আমি অ্যাড করে তরকারিটা একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপর এখন ভালোভাবে নেড়ে চেড়ে ওইটার সঙ্গে আমি ওই ভেজে রাখা মাছগুলো কিন্তু অ্যাড করব। তো এখানে দেখো একটু ভাজা ভাজা করলে কি হয়, তরকারিটা হেভি একটা টেস্ট আসে, তার জন্য। আর এখানে দেখো আমি একটু মাছগুলি একটু ভালোভাবে ভেজে নিয়েছিলাম, কারণ আমার মেয়েরা তো খাবে না, তোমরা চাইলে কিন্তু কমও ভাজতে পারো। আর এগুলি যেহেতু একটু ট্যাংরা মাছ ছিল, তার জন্য এইগুলিকে যতই ভাজো না কেন ঝোলের মধ্যে দিলে ঝোলটাই কিন্তু একদম কালারটা ছেড়ে দেয়। আর তারই মধ্যে দেখো আমি কিন্তু জলও অ্যাড করে দিয়েছি। ট্যাংরা মাছগুলি অনেক কিছু দিয়ে রান্না করা যায়, তাই আজকে আমার তাড়াহুড়ো ছিল, ও অফিসে যাবে, আমি এরও স্কুলে যাবে, তার জন্য কিন্তু আমি একদম শর্টকাটভাবে রান্নাটা করিয়েছিলাম। আর এখন দেখো এই জলটাও অ্যাড করে দিয়েছি, একটু ভালোভাবে এটাকে এখন ফোটাবো, তারপরে কিন্তু নামিয়ে নেব। আর এখানে দেখো আমি হিটটাও একটু স্লো ছিল, এখন বাড়িয়ে দিয়েছি। তো তোমাদের আজকে রান্নাটা আমার কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর দেখো এখানে আমার কিন্তু ঝোলটাও পাক উঠে গেছে, আর তার মধ্যে আমি একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছিলাম, কারণ আজকে তরকারিটার মধ্যে কোনো মশলা অ্যাড করিনি, তার জন্য একটু ধনেপাতা দিয়েই একদম মাখা মাখা করে নামিয়ে নেব। তো কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর আজকে জানি আমার ভিডিওটা একটু লং হয়েছে, তো সবাই আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর রান্না কিন্তু সবাই একরকম হয় না, এক একজন এক এক রকমভাবেই কিন্তু আমরা রান্না করি, তো একটু উলট পালট করে রান্নাটা করলে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকে মশলা ছাড়াই আমি তরকারিটা রান্না করে ফেললাম। তো কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তা আজকের জন্যই এই ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।